আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তালের কথা নিশ্চয়ই আপনাকে মনেই আছে। তাল কিনছিলাম, কইছিলাম যে পরে কিন্তু এই তাল দিয়ে যখন পিঠা বানাবো সেই পিঠার কিন্তু ভিডিও রাখিয়ে দিব, আপনাকে দেখাবো কীভাবে কী করলাম না করলাম। তাই এই যে তালটা সেলতে আসি আমি, এই তালটা দিয়া তাল দিয়ে আমি দুগ্গ পিঠা বানাইছি। সত্যি এইটা আশ্চর্যজনক, এটি একদমই মিথ্যা কথা না, এটা কিন্তু একদম সত্যি কথা। এই একটা তাল দিয়ে আমি 2 রকমের পিঠা বানাইছি, অল্প অল্প করে বানাইছি কিন্তু 2 রকমের বানাইছি। বিশ্বাস করেন, যদি আমার কেউ চ্যালেঞ্জ করেন তাহলে এই তাল দিয়ে আমি 3 রকমের পিঠা বানাই আপনাকে দেখাইয়ে দিব। আফটার অল বরিশালিয়া মাথারি ভুলিয়া কথা, এডু যদি না পারি, এডু গুণ যদি না থাকে তা তো আর রইবে না। তো এই যে তালটা সুন্দর করে রসটা বাই করে রেডি করে হালাইলাম। এইবার এইটা আমি জাল দিমু, রাইস কুকারের মধ্যেই দিছি। কারেন্ট গেলে যাও হিটার সমস্যা নাই, কিন্তু গ্যাসটা আবার গেলে বেশি সমস্যা হইয়া যায়, যেহেতু সিলিন্ডার ব্যবহার করি, সব কিছু গ্যাসে করতারি না। হিসাব কিতাবের একটা বিষয় আছে না, সংসার করতে গেলে তো অনেক হিসাব কিতাব করা লাগবে। তো এইখানে আমি 1 কাপ ময়দা লইছি, গুঁড়ো দুধ লইছি, চিনি দিছি, একটুখানি লবণ দিছি। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আবার একটু লবণ না দিলে হেটার টেস্ট ভালো হয় না। দিয়া সুন্দর করিয়া লাড়াচাড়া করিয়া মনে করেন একটু বেকিং সোডা দিছি একদম 1 চিমটি, আর বেকিং পাউডার দিলাম 2 চামচ, যাতে জিনিসটি একটু ফোলে, একটু সুন্দর হয়। তারপরে সাইড দিয়া থুইয়ে দিলাম। এখন এই তালটা আবার একটু লাড়া দিলাম, যাতে আবার লাগিয়ে না যায়। লাগার কথা না, রাইস কুকারে সহজে কোনো খাওয়ান আবার লাগিয়ে যায় না। তাই এইখানে আমি একটু নাটক করতে আসি, ওই তালটা একটু হইতে ঘন হইতে একটু নাটক সিনেমা করিয়া সময় নষ্ট করতে আসি। একটা ডিম দিয়ে দিলাম ফাটাইয়া, এই সিমেন্টের মধ্যে পানি দিয়া যেরম বাড়ি বানায়, সিমেন্টের গোলা বানায়, আমি হেরিয়ম করিয়া একটু নাটক সিনেমা করতেছি, ভালোই লাগে টাইম পাস করতে। তাই আইয়া পড়ছে আমার তাল। এই তাল দিছি, আমি জানি অনেকেই অনেক ধরনের কথা কইতে পারেন যে এরম পাতলা করিয়া দিলে তো দুগ্গ পিঠা হইবেই। আসলে এইটাতে আসলে পাতলা করিয়া দিলেই হইবে, এত বেশি থাকলে আবার অনেক সময় তিতা লাগে, অত বেশি ভাল লাগে না। তাই এইলে কাঁঠালের পাতা, যারা চেনেন, যারা চেনেন না হ্যাগরে চেনাইয়ে দিতে আসি। আমার মাইয়ারে কইলাম কাঁঠালের পাতা লইয়ে আইছে, সেটা পরিষ্কার করিয়া ধুইয়া সুন্দর কাঠির দিয়া এরম টুয়া করিয়া এরম মতো নৌকার নাহান বানাই লইবেন। এর মধ্যে এই গোলাটা দেবেন সুন্দর করিয়া মাইখ্যা টাইখ্যা, একদম সুন্দর যে নরম হয়, এইরকম সফট হইবে। দিয়া এটা ভরিয়া একটু কম করে দিলে পিঠাটা আবার যেহেতু একটু ফলবে, হানে একটু কম দিলেই ভালো হইবে। আমি বুঝতে পারিনি, কয়টা আবার একটু বেশি ডাইলিয়া দিছি, এর লেগে আবার একটু পুইরেও গেছে, কিন্তু কোনো সমস্যা নাই, তাও সুন্দরই হয়েছে। এই পরের বার আবার যেটা দিমু সেইটা আবার রেডি করে বাড়ির মধ্যে ধুইয়ে দিছি। তো ফুলটা উঠছে ভালোই, বানালেই ভালো হইতে আছে। এরম না উড়াইলে ভালো, আমি আবার 2-1 বার উড়াইছি, অনেকদিন পরে বানাইলাম, চিন্তা করলাম একটু উড়াই দেখা লই কেমন হয়েছে। তো বারবার উড়াইছি, তাও সমস্যা নাই, ভালোই হয়েছে পিঠাটা। এই যে আমার মাইয়ারে খাইয়া দিলাম, হ্যাঁ তো খুব অ্যাক্টিং ভালোই করতে, আরে কইতে আছে আম্মু অনেক মজা হয়েছে, বেমালেই মজা হয়েছে, কেমনে বানাইলে এটা। তো এই হইলে আরেকটা আবার একটু বড় করিয়ে দিছি। এতগুলো পাতা তো আমাদের নাই, পাতা যেই কয়টা আসলে সেই কয়টা পাতার পিঠা বানাইছি। আর পাতা যখন শেষ হয়ে গেছে সেকালে কিটা ওই বাড়ির মধ্যে দিয়ে বানাইয়া হালাইছি। তো এই হইলে আমার পিঠা, সবাই খাইতে আছে আর কইতে আছে বেমালা মজা, সেই স্বাদ। তা ঠিক আছে, এইবার আমরা দ্বিতীয় পিঠাটা বানামু। দ্বিতীয় পিঠা বানানোর লাগিয়া আমাগো লাগবে এই সাবুদানা ভিজাইয়ে থুইছি, এটা ফুলিয়া গেলে একটু ফলবে, ওটারে সময় দিতে হইবে। ততক্ষণে আমরা তালটা একটু লাড়াচাড়া করিয়ে নিলাম। তো এটার মধ্যে সাবুদানাটা একটু ফুলিয়া উঠলে সেটা দিয়ে দিতে হইবে, দিয়া এক সাইড লাড়াচাড়া দিতে হইবে। লাড়তে এক সময় গরম হইতে আস্তে ধীরে সময় নিয়ে এটা করতে হইবে, তাড়াহুড়ার কিছু নাই। এইটা এক সময় একটা পুরের নাহান হইবে আনে। তাই এর মধ্যে আবার একটু চিনি দিতে হইবে, কতটুকু চিনি দিয়ে দেবেন। এইবার এইদিকে আমি এই ইডিয়া বানানোর লাগিয়া এটারে কি কয়, খোলার মধ্যে এই ময়দা সুন্দর গুল্লা লইছিলাম, এইটার আবার আমি ভিডিও করতে ভুলিয়া গেছি। তো এই যে পাতিলের মধ্যে গরম পানি ছিটাইয়া দিলাম, একটু ভাপসাপ না লইলেও তো আবার হয় না। তারপর হালকা একটু তেল ব্রাশ করে লইয়া এর মধ্যে আমি ওই ময়দা, চিনি আর হালকা একটু লবণ এই একলগে মিশাই একটা গোলার নাহান বানাইছি। সেই গোলাটা দিয়ে এরম ঘুরাইতে হইবে, ঘুরাইয়া একদম যেকালে সুন্দর গোল হইবে। সবসময় তো আর সব গোল টোল হয় না, তাই গোল হইলে ভালো, না হইলে তাও কোনো অসুবিধা নাই। হেডের মধ্যে এই পুরটা দিয়ে দেবেন, এই পরিমাণ দিলেই হইবে, বেশি দিলে আবার ফাইটটা বাইরে হয়ে যাইবে। প্রথমবারটা আমি তাও একটু বেশি দিয়ে হালাইছি, বেশি দিলে ফাইটটা বাইরে হয়ে গেলে জিনিসটা সুন্দর হইবে না, লেগে যাইবে তা ওই করইল লাগে।
তো এইটা এখন সুন্দর করিয়া উল্টাইয়া পাল্টাইয়া দিতে হইবে না বন্ধু, এরকম রুডিন নাহান না, এটারে পেঁচাইতে হইবে মানে বটতে হইবে, বইটা সামনের দিকে নিয়ে যেইভাবে আমরা বানাই পাটিসাপটা বানাই, এটা বলতে পারেন সাবুর পাটিসাপটা, সাবুতলের পাটিসাপটা, এটা আমাগো দেশি খাওন। তাই টেস্ট ভালোই হয়েছে, খারাপ হয় নাই, সবাই কইছে ভালো হয়েছে। চিন্তা ভাবনা আছে নেক্সট আরেকবার বানামো সুন্দর করিয়া, এটা খিরসা দিয়েই বানামো। সবাই তো ভাবতে আছেন খিরসা দিয়ে তো অনেক খাইছেন, সাবু তাল দিয়ে তো খান নাই, সাবুর লগে তাল দিয়ে যেই খিরসার নাহান বানাইন হয়, এটা দিয়ে এই পাটিসাপটা বানাইলে এটার যে স্বাদ, ও একসারে বরিশালিয়া মানুষ বুঝবে আর কেউ বুঝবে না। তাই ঠিকই আছে, আমার তো পিঠা বানাইনা শেষ, 2 রকমের পিঠা বানাইয়া আমনে করে দেখাইলাম। তো এরকম মোটামুটি আমার ওই 1 কাপ ময়দা দিয়ে আমার মোটামুটি 7-8টার নাহান পিঠা হয়েছে, খারাপ হয় নাই, সবাই মিললে একটু একটু করিয়া খাইছি। ঠিক আছে, তাই ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, তোমরা চাইলে তোমরা এইভাবে সাবু তাল দিয়ে বানাইতে পারো পাটিসাপটা। তাই ভালো থাকো, আর তোমরা আমার লাইক কমেন্ট শেয়ার দিও। আসসালামু আলাইকুম।